আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার সাথে আমার বন্ধু আছে মোহাম্মদ ইউশা খান, বর্তমানে বুয়েটে পড়ালেখা করতেছে এবং ওর টাইমেও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল ওর। এবং ওই দেখা গেছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে জাস্ট ৭৬ দিনের মাথায় ও মেডিকেল এক্সাম দিছে। এবং তোর র্যাঙ্ক কত ছিল এবং মেডিকেল কি কি ছিল বল? 943 মনে হয় ছিল। ফার্স্টে ডায়াগনস্টিক মেডিকেল ছিল এবং তারপরে মাইগ্রেশনের পরে মুক্ত মেডিকেলে আসছি। সো এই হচ্ছে অবস্থা আমার রেজাল্টের। তো এই হচ্ছে মেইনলি কথা যে ও ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিল এবং দেন সেইখান থেকে ও মানে টপ মেডিকেলে আসলে চান্স পাইছে। সো এক্স্যাক্টলি ছোট্ট করে আজকে একটু বলবি ওদের যে তোর মেইনলি প্রিপারেশন স্ট্র্যাটেজি কি ছিল। হয়তো বা সামনে আমরা আরো ডিটেইলে তোর সাথে কথাবার্তা বলবো যে প্রতিটা সাবজেক্টে কিভাবে পড়ছিস, বাট ওভারঅল একটা আইডিয়া আছে। ইয়াতে একটু কথা জোরে বলবি কারণ আমাদের এখন মাইক্রোফোন নাই। সো ইন শর্ট আমার মেডিকেল প্রিপারেশনটা নেওয়া শুরু হয়েছিল অ্যাকচুয়ালি এইচএসির আগে। তোর আমার দুজনেরই বেসিক্যালি। সো আমাদের তো শর্ট সিলেবাস ছিল অবশ্যই 22 যেহেতু সিলেবাস। তো শর্ট সিলেবাসের ম্যাক্সিমাম টপিক যে চ্যাপ্টারগুলো ছিল খুব ভালোভাবে কভার করে ফেলছিলাম এবং আমরা বিভিন্ন এক্সাম দিতাম, এক্সাম অ্যাটেন্ড করতাম। ফর এক্সাম্পল হচ্ছে রেটিনা, মেডিকো, উদ্ভাসের বিভিন্ন ধরনের এক্সামগুলো হইতো। মানে যত কোচিংয়ের নাম তিনটার বললাম, বাট আরও অনেক কোচিং ছিল যাদের হচ্ছে বিভিন্ন এক্সাম হইতো, কম্পিটিটিভ এক্সাম, এবং সেগুলোতে হচ্ছে ভালো রকমের প্রাইজ মানি ছিল। সো বেসিক্যালি সেই প্রাইজ মানি লোভেই আসলে আমরা প্রিপারেশনগুলো নিতাম এবং এইচএসির আগে এভাবে করে আমরা দুজন মিলিয়ন টাকা পয়সা কামাই করছি এবং গিফট পাইছি আসলে। আমরা জাস্ট একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে তোমরা মাঝে মধ্যে প্রশ্ন করো যে ভাই আপনারা এতগুলো কোচিং। এখন আমি তোমার বলি ইউশা কিন্তু ইটসেলফ ফর ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিল, বাট দিছেও কিন্তু অনেক জায়গায় আসলে এক্সাম। তো এটার একটা কারণ হচ্ছে কি ফ্রি এক্সাম হইতো। তো ফ্রি এক্সাম যখন হইতো তখন হচ্ছে ও বেশ ভালো র্যাঙ্ক করছে এবং ওই টাইমটাতে শর্ট সিলেবাস কিন্তু আমরা দুজনে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পড়ছিলাম আর কি। আর আমাদের সময় ফুল সিলেবাস এক্সট্রা ছিল, তো আলাদা করে ফুল সিলেবাস পড়া আলাদা ঝামেলা। তো ওই শর্ট সিলেবাসে ও হচ্ছে বেশ ভালো র্যাঙ্ক করতো, ভালো রেজাল্ট করতো, সেইখান থেকেও বিভিন্ন জায়গায় আসলে ডিসকাউন্ট বা হচ্ছে ফ্রিও পাইছে আর কি। সো এটা হচ্ছে ওই কারণে। বাট তুই আমাকে বলবি যে তোর তো ধর শর্ট সিলেবাস ভালো মতো পড়া, আমি বুঝলাম যে শর্ট সিলেবাসটা ভালোভাবে পড়ছোস, বাট ওই আফটার দ্যাট টাইম ইঞ্জিনিয়ারিং করছোস বা তার সাথে ওই এক্সট্রা বার্ডেন কেমনে নিছোস ভাই? এক্সট্রা ওইগুলো পড়া ছাড়া জীবনে চান্স পেতে না ভাই টপ মেডিকেল আসলে। মানে আমি সব ফুল সিলেবাসটা মোটামুটি পড়ার ট্রাই করছি। এর মধ্যে আমার স্ট্র্যাটেজি কিরকম ছিল, আমি যখন হচ্ছে ভর্তি হয়েছি আমি ইয়াতে ফুল ক্লাস করতাম, টপ 100 ব্যাচ যেটাকে বলে আর কি, সেই ব্যাচে ক্লাস করতাম আর কি। তো পাশাপাশি হচ্ছে উইকলি এক্সাম হইতো। রেটিনাতে আমি ভর্তি হয়েছি কারণ এক্সাম ব্যাচে মোটামুটি উইকলি এক্সাম হইতো, একটা বা দুইটা করে আর কি। রেগুলার দেওয়া হইতো না, বাট হচ্ছে ট্রাই করতাম অ্যাটলিস্ট উইকে একটা এক্সাম দেওয়ার ট্রাই করতাম আসলে। সো মোটামুটি এক্সামে যেহেতু একদম প্রিপারেশন ছাড়া যাওয়া হতো না, কম বেশি একটু হালকা পাতলা হলেও পড়তাম। যে বায়োলজি স্পেশালি হচ্ছে বায়োলজি যে চ্যাপ্টারগুলো আছে আর কি, সো সেই চ্যাপ্টারগুলো একটু পড়ে যেতাম। সো মোটামুটি যদি বলিস যে ফার্স্ট 2 মাস 2.5 মাস এরকমই আর কি। বাট যখন মেডিকেলের ইয়াটা দিয়ে দিল, ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিল আর কি, এবং যখন হচ্ছে প্রিপারেশনের টাইমটা শুরু হলো আসলে, তখন হচ্ছে ফুল ফেস প্রিপারেশন যেটা বলে সেটা হচ্ছে আমি শুরু করছি আসলে। আর এর পাশে মিনওয়াইল তোর জিকে, তারপর মনে করো হচ্ছে ওটা কি ডেইলি পড়তি? না, ডেইলি পড়া হতো না, টু বি অনেস্ট ডেইলি পড়া হতো না। বাট হচ্ছে উইকলি হচ্ছে কিছু টাইম অ্যালোকেট করতাম। যে জিকে এর যে বই ছিল, রেটিনার বই আমার কাছে ছিল, সেট বই ছিল আর কি, উদ্ভাসের বই ছিল আর কি। সো ওগুলা মাঝে মাঝে দেখতাম, বাট টু বি অনেস্ট রেগুলার দেখা হতো না। বাট উইকলি হচ্ছে অ্যাটলিস্ট দেখা হতো, কম বেশি 2-4 ঘন্টা হলেও দেখা হতো। তাহলে আমি তোর একটু একদম প্রত্যেকটা ইয়াকে একদম ওয়ান শট করে আনসার দিবি, ওয়ান শট, ঠিক আছে? একদম 10 মিনিটে ওয়ান শট, মানে এইটাই হয়েছে। অ্যান্ড মেইন কথা হচ্ছে তোর, তুই ফিজিক্স কেমনে পড়ছিস মেডিকেলের জন্য? বুয়েটের জন্য পড়ছিস, তার সাথে ফিজিক্সটা কেমনে? আমি একদম ইসাক স্যারের বই, তপন স্যারের বই একদম শুরু থেকে, একদম একাডেমিক থেকেই আমি হচ্ছে একটা লাইন বাই লাইন পড়ে আসার অভ্যাস ছিল। ফুল সিলেবাস কেমনে পড়ছিস? ফুল সিলেবাস নিয়ে বুয়েটে পড়ার সময় কিন্তু পড়ছিলাম না আমরা। না, ওটা পড়তেছিলাম না। ফুল সিলেবাসের ক্ষেত্রে আসলে আমার প্রিপারেশনের ঘাটতি ছিল, সত্যি বলবো ফিজিক্সের আমার ঘাটতি ছিল। এবং আমি পড়ছি একদম যেমন হচ্ছে ওই ম্যাগনেটিকের চ্যাপ্টারটা যে ছিল, এই চৌম্বকের চ্যাপ্টারটা আর কি। সো আমি একদম অনেক ওয়ান শট দেখছিলাম প্রবাবলি, যেটুকু মনে আছে। ওয়ান শট কিসের? একাডেমিক ওয়ান শট? হ্যাঁ, একাডেমিক ওয়ান শটই দেখছিলাম আমি। এটা এইচএসসির পরেই দেখছিলাম। ফিজিক্সের ক্ষেত্রে আমি আগে পড়া হয়নি, বায়োলজি পড়ছিলাম, বাট ফিজিক্স আসলে হচ্ছে আমি। মানে তুই মেডিকেল ক্লাস তো করছ না? মেডিকেলের ক্লাস কিন্তু আমি আসলে ম্যাগনেটিক চ্যাপ্টারে আমি একাডেমিক ক্লাস মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বেসিক্যালি যেটা। তো এইটা একটা হচ্ছে ফিজিক্স। কেমিস্ট্রি কি করছিস? কেমিস্ট্রি ফুলই ছিল আসলে। কেমিস্ট্রি আসলে আমি ফুল পড়ছি। কেমিস্ট্রি আমার ভালো লাগতো আর কি, সাবজেক্ট ছিল মোটামুটি কম বেশি সবই ছিল অ্যাকচুয়ালি সিলেবাসে। এবং কিছু চ্যাপ্টার ছিল না, যেমন অর্থনৈতিক রসায়ন ছিল না, তারপর হচ্ছে ফার্স্ট পেপারে হচ্ছে চ্যাপ্টার 5টা ছিল না, কর্মমুখী রসায়ন। তো ওগুলো হচ্ছে দেখা গেছে হচ্ছে একটু পড়া লাগছে, মুখস্থ করা লাগছে, এবং আসে না কিন্তু খুবই কম হতো। লাইসেন্স ইয়াটা আসে, মেয়েদের উপাদান কি লাইসেন্স, তো এরকম ধরনের কিছু ভুলে গেছো তুমি 3 বছরের মেডিকেলের পড়া। সো এই জিনিসগুলো আসলে মানে বলতে পারে হচ্ছে ওই জিনিসগুলো হচ্ছে স্পেশালি ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে আমার ঘাটতি ছিল, বেশ ভালো পরিমাণে ঘাটতি ছিল। বাট বায়োলজির ক্ষেত্রে মোটামুটি দেখা গেছে হচ্ছে আমি এইচএসসির আগেই হচ্ছে আমি ফুল সিলেবাসও পড়তাম পাশাপাশি। অনেকটা আচ্ছা, তো আমি জাস্ট একটা অ্যাপ্রোচ বলি। তুই ধর কেমিস্ট্রি পড়তেছিস, কেমিস্ট্রি তো আমরা ইঞ্জিনিয়ারিং হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে, তুই টাইমটা কিভাবে বের করতি?
টাইম তো দেখা যেত হচ্ছে নাওয়া খাওয়া ঘুম বাদ দিয়ে বাকি সময়টা তো অ্যালোকেট মানে তুই কি তোর অ্যাপ্রোচটা কি এরকম হইতো যে আমি একটা অধ্যায় আজকে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তেছি, যখন আমি ম্যাথটা করতেছি সাথে সাথে বইটা পড়ে ফেলতেছি, এটা আমার এরকম ছিল নাকি? অভ্যাস ছিল আগে থেকে মানে বই পড়ে তার সাথে হ্যাঁ হচ্ছে আমি সবসময় বই পড়তাম একদম একাডেমিক লেভেল থেকে আমার জিনিসটা অভ্যাস ছিল আমি যেই বইটা পড়বো ইসাক স্যার তখন স্যার হাজারি স্যার ঘোষ স্যার যেই বই আমি আগে কনসেপ্টটা পড়তাম মেইন বই থেকে তারপর ম্যাথ করে যাইতাম এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় এটা অলওয়েজ ওইদিকে লোক বেশি আমরা একটু ঘুরি তাহলে এদিকে মনে হয় একটু ইয়া থাকবে। আচ্ছা যাক, আমি এখন মেইন ইয়াতে করি। এবার আমি লাস্ট আবার আসবো যে আসলে অ্যাপ্রোচটা কেমন নিতে হয় একদম ক্লাস থেকে শুরু করে অভ্যাসের ক্লাস থেকে তোর ওটা একটা রুটিন বলবি আমাকে তুই ওভারঅল। বাট আমাকে হচ্ছে ফার্স্টে বল যে তুই ম্যাথ তো বাদ, বুয়েটে সরি মেডিকেলে ম্যাথ চাই দরকার নাই, তারপরে হচ্ছে তোর আর কি আছে যে মোটামুটি তো এই তিনটা গেলাম English আমরা। আর হচ্ছে- বায়োলজি 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 কোন? বায়োলজি মোটামুটি হচ্ছে আমি অ্যাডমিশনের আগে থেকেই ইয়ার আগে থেকেই একাডেমিক লেভেল থেকে হচ্ছে আমি ফুল সিলেবাস যখন শর্ট সিলেবাস শেষ হয়ে গেছে তারপর হচ্ছে আমি ফুল সিলেবাসের মেইন চ্যাপ্টারগুলো ফার্স্টে দেখে রাখছিলাম একাডেমিকে। একাডেমিকে আর পড়তি তাহলে কিভাবে আর কি অ্যাডমিশন টাইমে? অ্যাডমিশন টাইমে যে বললাম যখন এক্সাম থাকতো এক্সামের এক্সাম কোনটা দিতে তুই যে রেটিনার রেটিনার রুটিন কেমনে ম্যাচ? এক্সাম ব্যাচ ওটা উইকলি একদিন থাকতো আমার হচ্ছে ক্লাসের আগে ছিল প্রবাবলি যতটুকু মনে পড়ে আমি ব্যাচ মিলাই নিয়েছিলাম যে আমার যে একাডেমিক ক্লাস থাকতো বিকালবেলা তো বিকালের আগে হয়তো একটার দিকে প্রবাবলি ভুলে গেছি একটা বা দেড়টার দিকে এক্সাম থাকতো 1 ঘন্টা সো সেই এক্সাম দিয়ে আমি চলে যেতাম হচ্ছে আমার উদ্ভাসী ক্লাস আর জিকে ইংলিশ তো বললি উইকলি বেসিস। জিকে ইংলিশ হ্যাঁ উইকলি বেসিসে তাহলে ওভারঅল এখন আমি একটা সাম আপ করি। সাম আপটা হচ্ছে যে সাম আপটা হচ্ছে যে তুই ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সটা আগে থেকেই পড়তি এবং ফিজিক্সের যেটা দরকার ছিল একাডেমিক একটা ছোট ওয়ান শট করতে হবে, এই ওয়ান শট কাজে দেয় বুঝছো মাঝে মধ্যে আর কি। তো এটা হচ্ছে একাডেমিক ওয়ান শট করছো, ওইটা করার পরে তুই হচ্ছে বইয়ের লাইনটা রিডিং করছিস। মানে তোর মেইন গোলটা ছিল আমি যখন একটা অধ্যায় পড়তেছি ওইটা একই সাথে দেখা যাবে ম্যাথটাও করতেছি বইটাও করতেছি। আচ্ছা, তো এইটার তো অনেকের ক্ষেত্রে দেখা যাবে টাইম পাচ্ছে না, সেই ক্ষেত্রে তোর কি সাজেশন থাকবে? টাইম না পেলে দেখা যাচ্ছে শেষ দিকে আমার কিছু জিনিস বাদ ছিল টু বি অনেস্ট মানে আমার মেডিকেল র্যাঙ্ক হয়তো একটু বেটার হইতো টু বি অনেস্ট বাট হচ্ছে আমি অনেক কিছু প্রপারলি পড়তে পারিনি রিড বিটুইন দ্য লাইন পড়ার সুযোগ হয়নি আসলে মেইন কনসেপ্টটা গ্রাস করে নিয়ে গেছি আসলে তো অনেক সময় দেখা গেছে মেইন বইটা আসলে পড়াশোনা পাই তো সেক্ষেত্রে আমার মেইন ইয়া থাকবে যে যেগুলো এক্সামে আসছে প্রিভিয়াস এর প্রশ্ন ব্যাংকগুলো দেখে যে ইয়া হটস্পটগুলো থেকে প্রশ্ন বারবার আসে সেই জিনিসগুলো just দেখে যাওয়া সো ওইটার কিন্তু অ্যানালাইসিস দেয়া আছে অলরেডি Analysis তোমাদের। টা, হ্যাঁ। অ্যানালাইসিস আমি করে দিয়েছিলাম সহজ অ্যানালাইসিস, ওইখানে যাও কমেন্টে গেলে পাবা হোপফুলি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেইনলি তোর এর কথা। আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, তুই একটু আমারে একটা জাস্ট লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে সিকোয়েন্সটা তোর কেমন ছিল? ক্লাস উদ্ভাসের 6-7 ঘন্টা তোর যেহেতু ওভার ব্যাচের ক্লাস হইতো আর কি, উদ্ভাসের ক্লাস করতি তারপরে ইয়া করতে মানে কেমনে কি ম্যানেজ করতে আর কি। এখন মেইন কথা হচ্ছে তুই আগে পড়ছিস আমি ঠিক আছে, বাট যদি কেউ আসলে এরকম হয় যে তার মোটামুটি পড়ছে সে খুব একটা ইয়া না, কারণ এই ক্ষেত্রে কিন্তু আমি তাদেরই বলছি যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল একসাথে যদি প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে কিন্তু একটু আগে কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকা লাগবে। ডাবল হইতে গেলে 2 নৌকা পাওয়া হয়ে যাবে। একাডেমিক একটু তোমার স্ট্রেংথ লাগবে, বাট সে ধর অ্যাভারেজ এবং আমি জানি যে তুই আর আমি মোটামুটি একাডেমিকে সাফার করছি বাট পড়ছি চেষ্টা করছি। আমরাও খুব বেশি তুখোর টাইপ না, সত্যি কথা। আমরা হচ্ছে দুইজনেই মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিলাম, বাট ইট ওয়াজ গুড অ্যাকচুয়ালি। বাট এখন আমি তোরে আজ করতে চাই ক্লাসের সাথে কেমনে ম্যানেজ করা বা মেইনটেইন করা যায়। আমি যে বললাম না আমি তোর হচ্ছে এক্সাম পুরোপুরি ফোকাস করতাম যে আমার হচ্ছে এই উইকে আমার বসে এই উইকলিটা আছে সেই উইকলির সাথে যত কিছু করা যায় যত বেশি পসিবল আর ফার্স্টে মেইন বই অলওয়েজ পড়তাম ট্রাই করতাম মেইন মানে তুই কি আমারে বল বুয়েটের জন্য মেইন বই হেল্প করছে কিনা এই কোশ্চেনের আনসার দে। হ্যাঁ 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 বুয়েটের জন্য মেইন বই হেল্প করছে, হ্যাঁ। কোথায় কোথায় হেল্প করছে? আমার সময় প্রিলি ছিল, প্রিলিতে হেল্প করছে ভাই, কনফার্ম প্রিলিতে ভাই হেল্প করছে, আমি ইনসেনলি হেল্প করছে প্রিলিতে। আমাদের সময় যে সব জায়গায় এমসিকিউ ছিল মোটামুটি কম বেশি এমসিকিউ ছিল না কথা তো এমসিকিউ মানে বই চিপা থেকে প্রশ্ন আসবে আর বই চিপা থেকে প্রশ্ন পড়ার জন্য মানে বই কনসেপ্ট তোমার লাগবে এটা তুই আমার একটা কোশ্চেন বল, সবাই যেটা বলে যে বইয়ের ম্যাথ করলে নাকি হচ্ছে বুয়েটে জানছে না, বই রিটেন হয় না ভাই, এটা তুই আমার আমি এটা বইয়ের আমার স্টুডেন্টদের অলওয়েজ বলি হ্যাঁ। যে বইয়ের ম্যাথ করলে 60 to 70% মানে একদম চোখ বন্ধ বুয়েটে করে তোমার আর বুয়েটে chance কিন্তু পাওয়া কাট যাবে। মার্ক 50% হয়ে যায় হ্যাঁ, রিটেনের হ্যাঁ, মধ্যে, হ্যাঁ। তাও 60-70% আমি বইয়ের আমার কোশ্চেন স্টুডেন্ট আমি আছে। অলওয়েজ বলি জিনিসটা যে খালি বইয়ের ম্যাথ প্রপারলি করো খালি বুঝে মুখস্থ করলে হবে না বইয়ের ম্যাথগুলো একটু ঘুরিয়ে দিবে ডিজিট চেঞ্জ করে দিবে একটু তোমার হচ্ছে ধারা চেঞ্জ করে দিবে, হ্যাঁ, বা ওই হ্যাঁ, সূত্র একই বাট অ্যাপ্রোচ একই, কনসেপ্টটা কি সোজা কথা হ্যাঁ concept কনসেপ্ট টা একই। কি। আর 20% থাকবে একটু মিডিয়াম লেভেলের একটু বই দুইটা ম্যাথ মিলাই দিবে বা বইয়ের সাথে একটু হাই লেভেলের কনসেপ্ট আর 10% আসলে কঠিন 10% হার্ড ওটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই হ্যাঁ, ওটা skip একদম করলে- চোখ বন্ধ করে স্কিপ ওটা অ্যানসার করা লাগে বুয়েটে তো র্যাঙ্কটা বলতো তুই আমি জানি তুই হাবিজাবি করছ না, আমি জানি তুই হাবিজাবি করছ, হাবিজাবি আমি করে ধরাটা খাইছি ভাই। 94 এই যে 94 আমার র্যাঙ্ক মানে টপ 100। আইআইটির ম্যাথ হ্যাঁ এই জন্য আমার হচ্ছে প্র্যাকটিস কম করছি, যদিও মেডিকেলের পরে গাছে দিছি, হ্যাঁ, হ্যাঁ। তারপরও ওই র্যাঙ্ক 714 ভাই, মানে হাফে। আমার মেইন ফোকাস আপনার অলওয়েজ হচ্ছে আমার main মেইন বই। বই ছিল মেইন বই সমস্ত ম্যাথ আমি কম থেকে 5-7 বার করে পড়ে গেছি আর তার মানে এরপরে হচ্ছে তো উদ্ভাসের বই তার মানে একটা জিনিস কি বুঝতে পারতেছো, যখন তুমি পড়তেছো তোমার হচ্ছে বইয়ের যেই লাইনটা যদি পড়ো, তোমার যদি একসাথে প্রশ্ন নিতে চাও বইয়ের লাইনটা পড়তে হবে তোমাকে, তার সাথে বইয়ের ম্যাথটা আগে শেষ করে এবং ফেলতে হবে। বইয়ের লাইন করে Each and কিন্তু আমার everything কিন্তু লাভ কিন্তু হয়েছে আমি ওই একই জিনিস আমি বইটা ইউজ করতে পারছি মেডিকেল ইউজ করতে ভার্সিটি ইউজ করতে পারছে ভাই, এটা ফ্যাক্ট ভাই। অনেকে তোমাকে মানে এই সত্যি কথা যেটা আসলে বলে যে একাধিক নৌকা
নৌকা, আমরা তো 3 নৌকা দিয়ে আসছি আর কি, 3 নৌকা 4 নৌকা সব নৌকায় দিয়ে আসছি। অ্যান্ড এটার কারণ হচ্ছে একাডেমিক একটা ডেফিনেটলি আমরা ইচ্ছা ছিল বা চেষ্টা ছিল, বাট এটাও ট্রু ওই একটা বই 3 নৌকা বলে কিছু এক্সিস্ট করে না। তুমি একটা বইয়ের লাইন আর সাথে যদি বইয়ের ম্যাথও করতে পারো তোমার সব জায়গায় আসলে মানে আরামসে বই ভালো কিন্তু কম র্যাঙ্কে ম্যাথ নাই এখন যদি দেখিস প্রফেশনাল যে ম্যাথ আছে বইয়ের পিছনে ইভেন আমি দেখছি নতুন স্ট্রাকচারের বইগুলোতে প্রচুর পরিমাণে কমপক্ষে 1-150 করে ম্যাথ থাকে প্রতিটা বই। সো ওই কনসেপ্টগুলো কিন্তু হাই লেভেলের, এমন ম্যাথও আছে যে বইয়ের কনসেপ্ট পড়ায় নাই বাট ম্যাথ দিয়ে রাখছে, এটা আমি দেখছি আমি রিসেন্ট বইগুলো আরো ইমপ্রুভ করছে। সো এনাফ প্র্যাকটিসের অপরচুনিটি আছে একটা একাডেমিক লেভেল। আমার কাছে মনে হয় হচ্ছে বইটা মেইন ফোকাস হওয়া উচিত, যে সময় থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে অন্য বইটই দেখবো, কোশ্চেন ব্যাংক দেখবো, বাট মেইন প্রায়োরিটি বই। সো সাম আপ যে ও আসলে ইঞ্জিনিয়ারিং এর সাথে কিভাবে করছে, একটা তো একাডেমিক তো বললাম যে একাডেমিক একটু অ্যাভারেজ থাকতে হবে তোমাকে যদি তুমি ইঞ্জিনিয়ারিং এর সাথে মেডিকেল নিতে চাও। 2 নম্বর কথা হচ্ছে রুটিনটা ম্যানেজ করা। রুটিনটা ম্যানেজের ক্ষেত্রে বায়োলজি বা এগুলো হচ্ছে একটু মানে মেইন কথা একটু পরিশ্রম বেশি করা। তুমি যদি আর্লি বা এক্সট্রা নিতে চাও পরিশ্রম বেশি করতে হবে। তার সাথে যখনই যেদিন তুমি একটা ইঞ্জিনিয়ারিং এক্সাম দিচ্ছ, ইঞ্জিনিয়ারিং একটা কনসেপ্ট পড়তেছো, তার সাথে আমার বইয়ের লাইনগুলো রিডিং করে ফেলতে হবে। সো বইয়ের লাইন ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে রিডিংটা ইজি হয়ে যায়। তার সাথে তোমার উইকলি বেসিসে একটু টাইম বের করে বায়োলজি, জিকে, ইংলিশ, এটা হচ্ছে জিকে ইংলিশ, এগুলো হচ্ছে উইকলি বেসিস তোমাকে আসলে বের করে পড়তে হবে আর কি। সো যদি আগে থেকে একাডেমিক কিছু পড়ে থাকো এখন জাস্ট ওইগুলাই রিপিট করা আর হচ্ছে অ্যানালাইসিস যে জায়গাগুলো আছে অ্যানালাইসিস জায়গাগুলো করে তারপরে তোমাকে আসলে অ্যাপ্রোচ করা। সো এই হচ্ছে কথা। আমার ক্ষেত্রে আসলে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তো মানে ওই আগের প্রিপারেশন দিয়ে মোটামুটি হয়ে গেছে, বাট আই নো প্রতিটা ফিল্ডে আসলে এরকম কাজ করে। সো হোপফুলি তোমরা একটু মানে জাস্ট ছোট করে আজকে জিনিসগুলো বলছি, সামনে হয়তো বা আরো ইন ডিটেইলে তোমাদের ভাইয়ের সাথে আমি আজকে জাস্ট হচ্ছে আমরা র্যান্ডমলি আসলে ঘুরতে এসে আসলে দাঁড়াই গেছি জাস্ট তোমার সাথে একটু আড্ডা মারার জন্য। ঠিক আছে, আই হোপ অনেক কিছু আসলে ক্লিয়ার হয়েছে। কোনো ডাউট থাকলে অবশ্যই হচ্ছে জানাবা, আমরা সেগুলো নিয়ে সামনে আরো ভিডিও বানাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।